তো সরকার যে বাজেট এই বছর দিয়েছে, এটা স্কুলে যে ছেলে মেয়েটা পড়ালেখা করতেছে প্রতিটা ছেলে মেয়ের মাথা পিছু সরকার 10 থেকে 13 হাজার টাকা খরচ করতেছে। অর্থাৎ একটা স্কুলে বাচ্চা পড়ালেখা করতেছে, সে তার পিছনে সরকার কিন্তু 10 থেকে 13 হাজার টাকা খরচ করতেছে। এরপরে যারা কলেজে পড়ে তাদের পিছনে সরকার মাথা পিছু প্রতিজনের পিছনে 20 থেকে 23 হাজার টাকা খরচ করতেছে। এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ইউনিভার্সিটি, সেখানের প্রতিটা ছাত্রের পিছনে সরকার 4,60,000 থেকে 4,80,000 টাকা পর্যন্ত খরচ করে থাকে একজনের পিছনে। আমার ভাইয়ের, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কওমি মাদ্রাসার ছাত্ররা কি এই দেশের ছাত্র না? বা তারা কি এদেশে কর দেয় না? আমাদের মুখপাত্র সাহেব বলেছেন, ফ্রেশ পানিটা কিন্তু আমি যত টাকা কর দিই, মাদ্রাসায় গোসল করার জন্য আমি যে সাবানটা কিনি যত টাকা কর দিই, ভার্সিটির মধ্যে কি সাবান যারা যারা সেটা কি করা একটু বাড়াই দেয়, কোনো সিস্টেম আছে? আমি এগুলো এই জন্য বলতেছি না যে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াইছি, অর্থাৎ আমাদের ভার্সিটি কলেজ স্কুলের বিরুদ্ধে না। আমি শুরুতে বলেছি আমার ভাইদের জন্য, আমাদের ভাইদের চিন্তা বিকাশের জন্য আমি কথাগুলো বলতেছি। তো তারা কি কর বেশি দিচ্ছে না, কিন্তু স্কুলের ছাত্রটার জন্য, একটা ছাত্রের জন্য 10 থেকে 13 হাজার, কলেজের একটা ছাত্র ভাইয়ের জন্য 20 থেকে 23 হাজার, এবং ভার্সিটির একটা ভাইয়ের জন্য 4,60,000 থেকে 4,80,000 টাকা সরকার খরচ করতেছে। এটা এই বাজেট থেকে সুস্পষ্ট। 3 কোটি, সংখ্যাটা হচ্ছে 3 কোটি। তো আমরা সাধারণ সমাজ একটা পরিসংখ্যান চালিয়ে দেখেছিলাম কওমি মাদ্রাসার কত ছাত্র আছে। জেনারেল লাইনে তো 3 কোটি বললাম, তো কওমি মাদ্রাসার কত? সেখানে প্রায় দাঁড়িয়েছে 40,000 মাদ্রাসা, যদি 50 জন করেও ছাত্র ধরা হয় 20 লাখ, কিন্তু এটার সংখ্যাটা আরও বেশি আমরা জানি। আমরা 20 লাখই ধরলাম, 20 লাখ শিক্ষার্থী রয়েছে। এই 20 লাখ শিক্ষার্থী তারাও এই দেশের নাগরিক, তাদেরও বাজেট পাওয়ার অধিকার রয়েছে।